আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে চলছে প্রার্থীদের প্রচারণা। কেউ করছেন গণসংযোগ, কেউ উঠান বৈঠক, আবার কেউ অংশ নিচ্ছেন মিছিল ও পথসভায়। প্রতিশ্রুতি আর আশ্বাসে সরগম বিভিন্ন নির্বাচনী এলাকা। তবে ভোটাররা চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। তাদের প্রত্যাশা, বিগত সময়ের মতো প্রতিশ্রুতি যেন ভোটের বাক্সে তালাবদ্ধ হয়ে না যায়। সহানুভূতি নয়, উন্নয়ন হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। 16 বছর ধরে ভোটের কেন্দ্রে যেতে পারি নাই, মারপিট করছে। আমরা সামনে একটা সুন্দর নির্বাচন দেখতে চাই। গত 17 বছরে কোনো কিছু হয় নাই, এখন আশাবাদী নেক্সট ডে যারা আসবে তারা ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে। আমাদের এলাকায় যে ভালো কাজ করব তারই আমি ভোট দেবো। আমরা বিএনপি বুঝি না, আমরা স্বতন্ত্র প্রার্থী বুঝি না, আমরা জামাত ইসলাম বুঝি না। আমরা জানি যে দলের জন্য কাজ করব তাকেই আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। নির্বাচন সুষ্ঠু হলে সব প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। তবে জমজমাট প্রচারণার মধ্যেও পাল্টাপাল্টি অভিযোগ আর একে অপরকে ঘায়েল করার চেষ্টা অব্যাহত আছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের যে একটি অবিশ্বাস, একটি আস্থাহীনতা, সেই বিশ্বাস আমি ফিরে আনতে চাই যে না, রাজনীতিবিদরা যেটি বলেছে এবং সেটি অক্ষর অক্ষরে পালন করেছে। আমি চাই যে এই বিশ্বাস আস্থার মাধ্যমে আগামী রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে। সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে যে না, আমরা সত্যিকার অর্থে একটি গুণগত পরিবর্তন দেখতে পেয়েছি। কিন্তু আসেই আমাদের মহিলা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, হ্যাঁ, মানে নানান ধরনের অপপ্রচার হচ্ছে। এদিকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শঙ্কিত করছে প্রার্থীদের। নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান তাদের। আমরা দেখতে পাচ্ছি না যে খুব স্ট্রিক্টলি যে এই প্রোটোকল বা এই যে সিকিউরিটি মনিটরিং করা হচ্ছে কিনা। গতদিনও আমাদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা, তার সাথে একটা মানে মারাত্মক অভাবনীয় বাজে ঘটনা ঘটে গেল। তাকে হসপিটাল নিতে হচ্ছে, রাত্রেবেলা আমরা তাকে দেখতে গেলাম। তো এইটুকু অন্যায় করার সাহস যারা রাখে মাঠে, তারা আসলে নিয়ম নীতি কতটুকুর ভিতরে থাকবে বা কতটুকু মানবে বা করবে না, সেই জিনিসটা কঠোর হস্তে হ্যান্ডেল করার জন্য নির্বাচন কমিশন আর প্রশাসনকে আমাদের সাথে থাকতে হবে। এইচ.এ. মিতু, গ্রিন নিউজ, ঢাকা। নিশ্চিত করব সুষ্ঠু নির্বাচন।